আজকে আমরা আলোচনা করব খিদমাতুল খালক তথা সৃষ্টিজীবের সেবা সম্পর্কে। সৃষ্টির সেবাই হলো স্রষ্টার সেবা। খিদমাতুল খালক, খিদমত মানে হলো সেবা করা, সার্ভিস দেওয়া, আর খালক মানে হলো সৃষ্টি, খালক মানে হলো মানব জাতি। তাহলে খিদমাতুল খালক মানে হলো মানব জাতির সেবা করা, মানব সেবা। এটা অন্যতম একটি ইবাদত। সম্মানিত উপস্থিতি, আমরা যে সমস্ত ইবাদতের মাধ্যমে, কাজগুলোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, তার মধ্যে একদম সহজ যে কাজ যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে সেটা হলো মানব সেবা। বলেন সুবহানাল্লাহ। সৃষ্টির সেবার মাধ্যমে যত সহজে, যত তাড়াতাড়ি আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, অন্যান্য ইবাদতের মাধ্যমে অত তাড়াতাড়ি, অত সহজে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় না। এই জন্য সৃষ্টির সেবা করা, মানব সেবা করা, এটা অন্যতম একটি গুণ এবং গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই মানব সেবা সম্পর্কে কোরআন এবং হাদিস আমাদেরকে কি বলে, আমাদেরকে কিভাবে উৎসাহ দিয়ে থাকে, আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। মানব সেবা বলতে মানুষের সেবা করা, সুখে দুঃখে, বিপদে আপদে সব সময় মানুষের কল্যাণ কামনা করা, মানুষের সাহায্য করা, মানুষের পাশে থাকা, মানুষের পক্ষে কথা বলা, এই সমস্ত কিছুই হলো মানব সেবা। একজন বিপদগ্রস্ত, তাকে আমি আমার যথাযথভাবে সাহায্য করব। সাহায্যের কোয়ালিটি আছে। আপনি আপনার মুখের মাধ্যমে, শক্তির মাধ্যমে, টাকার মাধ্যমে, কথার মাধ্যমে, ব্রেনের মাধ্যমে, শ্রমের মাধ্যমে, আপনি যেভাবে পারেন, আল্লাহ আপনাকে যেভাবেই এই সাহায্য করার অ্যাবিলিটি দিয়েছে, সেইভাবে সাহায্য করার নাম হলো মানব সেবা। তো এই মানব সেবার অনেক ধরন রয়েছে, অনেক প্রকার রয়েছে। আমরা বিভিন্ন ভাবে মানুষের সেবা করতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন মানব সেবার কথা বলতে গিয়ে কোরআন বলছেন যে তোমরা মানুষকে উত্তম ঋণ দান করা। বলেন সুবহানাল্লাহ। কর্জে হাসানা বলা হয় কোরআনের ভাষায়, উত্তম ঋণ। মানুষকে ঋণ দেওয়া, চাই সেটা এমন ঋণ হোক যে ঋণের মোকাবেলায় কোনো কিছু আশা করা যায় না, আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়া, এটাকেও ঋণ বলা হয়। আবার কোনো কিছুর বিনিময় ছাড়া কাউকে কিছু টাকা ধার দেওয়া, এটাকেও করজ বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন উভয় করজের কথা, উভয় ঋণের কথাই কোরআনুল কারীমে বলেছেন। ঋণ দেওয়া এটাও মানব সেবার অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারার সূরাতুল হাদীদের 18 নম্বর পৃষ্ঠায় বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুযাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী, কে আছো ও দুনিয়াবাসী, দুনিয়ার মানুষ, তোমরা কে আছো, ইয়াকরিদুল্লাহা করদান হাসানা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম ঋণ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কে আছো আল্লাহকে উত্তম ঋণ দান করবে। আল্লাহকে উত্তম ঋণ দান করার অর্থ যে দুনিয়ার কোনো স্বার্থ ছাড়াই, তার থেকে কিছু পাওয়ার আশা করা ছাড়াই, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাউকে কিছু দান করার নাম হলো কর্জে হাসানা। তো আল্লাহ বলছেন, আছো কি কেউ যে তোমরা আল্লাহকে কর্জে হাসানা দিবে। আল্লাহকে কর্জে হাসানা দেওয়ার অর্থ, আল্লাহ তো কোনো কর্জ বা কোনো ঋণের মুখাপেক্ষী নয়। আল্লাহকে দেওয়ার অর্থ, আল্লাহর সন্তুষ্টি চিত্তে দুনিয়ার কোনো মানুষকে আল্লাহকে খুশি করার জন্য কাউকে কিছু দান করার নাম হলো কর্জে হাসানা। বলেন সুবহানাল্লাহ। এটা অন্যতম একটি মানব সেবা। কারণ এই একমাত্র ঋণ বা টাকা পয়সা হলো একজন মানুষের কাছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। পৃথিবীতে বাঁচতে হলে, পৃথিবীতে চলতে হলে টাকার কোনো বিকল্প নেই। আর এটা যদি আমরা মানুষকে ঋণ দিয়ে থাকি, উত্তম খরচ দিয়ে থাকি, তো এর চাইতে উত্তম ইবাদত আর কিছু হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুযাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম।
কে আছো ইউকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি উত্তম রূপে ঋণ দিবে। দুনিয়াতে যদি তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য উত্তম রূপে ঋণ দিয়ে থাকো, তাহলে তোমার প্রতিদান কি দেওয়া হবে, ফলাফল কি হবে, রেজাল্ট কি হবে? আল্লাহ বলছেন আয়াতের পরবর্তী অংশে, ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তুমি অন্য কাউকে যে ঋণ দিয়েছো, সাদাকা করেছো, এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমার সওয়াবের ভান্ডারে বহু গুণ বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একজনকে উত্তম রূপে 1000 টাকা দান করলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান হিসেবে আমাকে লক্ষ লক্ষ টাকা দানের সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই, আল্লাহ বলছেন ওয়ালাহু আজরুন কারীম, তার জন্য রয়েছে অসামান্য প্রতিদান, অঢেল প্রতিদান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে কোনো উল্লেখ করেনি যে 1000 টাকা যদি দাও তোমাকে 50,000 টাকা দানের সওয়াব দেওয়া হবে, 1 লক্ষ টাকা দানের সওয়াব দেওয়া হবে, এরকম কোনো লিমিটেশন আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজরুন কারীম, তোমাকে আনলিমিটেড সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। চাই সেটা 1000 টাকাই তুমি দান করো, চাই 500 টাকাই দান করো, চাই 200, চাই 100, চাই 50, তোমার যতটুকু সাধ্য রয়েছে, তোমার সাধ্য অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তুমি যতটুকুই পারো দান করো। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান তোমাকে এই টাকা পরিমাণ নয়, আনলিমিটেড, অসামান্য, অসীম প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। কে আছো আল্লাহকে উত্তম রূপে দান করবে? আল্লাহকে ঋণ দিতে চাও কে? আমরা ঋণ দিলে যা ঋণ দিই সেটা পাই, আর আল্লাহকে যদি ঋণ দেওয়া হয়, যা দিব তার চাইতে আনলিমিটেড সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবে। এই জন্য এটাকে বলা হয় উত্তম ঋণ, যেটা দেওয়ার পরে শুধু এই পরিমাণ নয়, অসীম টাকা সওয়াব দান করার মতো, অসীম টাকা দান করার মতো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবে। আয়াতটি যখন নাজিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী ছিলেন আবু যহযহ। আয়াতটি যখন নাজিল করা হলো, সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে ঋণ কেমনে দিব? আল্লাহ তো কোনো ঋণের মুখাপেক্ষী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী আবু যহযহ, আল্লাহকে তো ঋণের কোনো মুখাপেক্ষী নয়, কিন্তু আল্লাহকে ঋণ দেওয়ার অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার কোন মানুষকে ঋণ দেওয়া। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার কোন মানুষকে সাহায্য করা, সাদাকা করা, এটাই হচ্ছে আল্লাহকে ঋণ দেওয়ার মর্মার্থ। সাহাবী বললেন, এটাই যদি মর্মার্থ হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মোবারক একটু আমার দিকে বাড়িয়ে দেন। এই বলে সাহাবী আবু যহযহ রাসূলের হাত টেনে নেওয়ার জন্য নিজের হাতটা বাড়িয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক আবু যহযহর দিকে বাড়িয়ে দিলেন। আবু যহযহ রাদিয়াল্লাহু আনহু রাসূলের হাতটি দুই হাতে আঁকড়ে ধরার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে ওই বাগানটি আছে, যে বাগানের মধ্যে 600 খেজুরের গাছ রয়েছে, বিরাট বড় বিগেস্ট একটা বাগান, এই আয়াতটি যখন নাযিল হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমার ওই 600 গাছ সম্বলিত বাগান আমি আল্লাহকে ঋণ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ঋণ দিলে যদি অসামান্য তার সওয়াব, অসামান্য অসীম যদি প্রতিদান পাওয়া যায়, তাহলে আমি আমার ওই 600 গাছ সম্বলিত বাগান, যে বাগানের মধ্যে 600 গাছ রয়েছে, এটা আমি আল্লাহর জন্য ঋণ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর জন্য দিয়ে দিলাম। এই বলে তিনি উঠে চলে গেলেন। ওই বাগানে তার বাসা ছিল, বাড়ি ছিল, যেখানে সন্তান সন্ততি স্ত্রী থাকতো। উনি বাগানে না ঢুকে বাগানের দরজা থেকে স্ত্রীদেরকে ডাক দিলেন, ও আমার স্ত্রী, ও আমার সন্তানেরা, আমি এই বাগান, যে বাগানে তোমরা বসবাস করো, আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, আল্লাহকে ঋণ হিসাবে দিয়ে দিয়েছি, তোমরা মেহেরবানি করে ওই বাসা থেকে বেরিয়ে আসো, ওখান থেকে বেরিয়ে আসো, এখানে কোন মালিকানা আমার আর নাই, এটা সম্পূর্ণ আল্লাহর মালিকানায় আমি দিয়ে দিয়েছি, তোমরা মেহেরবানি করে বাগান থেকে বের হয়ে চলে আসো।
স্ত্রী শোনার পরে বললেন, এটা কি করেছেন? আমি আল্লাহর রাস্তায় ঋণ দিয়ে দিয়েছি। স্ত্রী শোনার পরে বলল, আপনি কত সুন্দর, কত উত্তম আল্লাহর সাথে ব্যবসা করেছেন, বলেন সুবহানাল্লাহ। যেমন স্বামী তেমন স্ত্রী। স্বামী আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, ওটাই আবার স্ত্রী এপ্রিসিয়েট করতেছে, প্রশংসা করতেছে, আপনি তো কত সুন্দর ব্যবসা করলেন আল্লাহর সাথে। এর চাইতে ভালো ব্যবসা, এর চাইতে উত্তম ব্যবসা তো আর কোনো ব্যবসায় হতে পারে। এই বলে স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে বের হয়ে চলে আসে। আজকে আমাদের স্ত্রী, আমার গচ্ছিত টাকা থেকে যদি কিছু একটু বাড়তি করে টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দেয় তাহলে হয়েছে। তোমার খেয়ে দেওয়ার কাজ নাই, সংসারে টানাটানি অবস্থা, আর তুমি আল্লাহর রাস্তায় দিচ্ছ। আরো কত কিছু বলবে। আর তাদের স্ত্রী দেখে কত সুন্দর করে বলতেছে যে আপনি আল্লাহর সাথে কত উত্তম ব্যবসা করেছেন, সুবহানাল্লাহ। 600 গাছ, তাহলে কত বড় এরিয়া একটা বাগান। এই বাগান উনি আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার পরে একটা স্ত্রী যদি এই কথা বলে, তাহলে এই স্ত্রী কত শক্তিশালী, কত সুন্দর চরিত্রবান স্ত্রী, কত মুত্তাকি আল্লাহওয়ালা স্ত্রী, কল্পনাই করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্ত্রীদেরকেও সাহাবীদের স্ত্রীদের মতো বানিয়ে দেন, সকলে বলে আল্লাহ। এজন্য উত্তম ঋণ দেওয়া, আল্লাহর রাস্তায় দান করে দেওয়া, এটা মানব সেবার অন্যতম একটি মাধ্যম। এটা তো বললাম এমন ঋণের কথা যেটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দেওয়া হয়। এছাড়াও আমরা মানব সেবা করতে পারি ঋণের মাধ্যমে। আমরা যেটা স্বাভাবিক আমাদের সমাজে সচরাচর ঋণ দিয়ে থাকি। কেউ আমার কাছে টাকা চাইলো, কর্জ চাইলো, ধার চাইলো, আমি তাকে ধার দিয়ে দিলাম যে তুমি আমাকে 2 মাস 3 মাস পরে দিয়ে দিও। এটারও অনেক সওয়াব রয়েছে, এটারও অনেক সওয়াব রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। কেউ যদি ঋণ নেয়, এটা আবার পরিশোধ করার অনেক গুরুত্ব কোরআন এবং হাদিসে দেওয়া হয়েছে। এজন্য সূরা বাকারা 282 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইযা তাদায়ানতুম বিদাইনিন, যখন তোমরা অন্য কাউকে ঋণ প্রদান করবে, ইলা আজালিন মুসাম্মা, সুনির্দিষ্ট সময় পর্যন্ত ঋণ প্রদান করবে। আমি তোমাকে 2 মাসের জন্য এত টাকা ঋণ দিলাম, 1 মাসের জন্য এত টাকা ঋণ দিলাম। সুনির্দিষ্ট সময় নিয়ে যখন তুমি ঋণ দিবে, ফাকতুবু, তাহলে ওই ঋণ পরিশোধের তারিখ তুমি লিখে রাখো, বলেন সুবহানাল্লাহ। যে দিচ্ছ সেও লিখে রাখো, যে ঋণ গ্রহণ করছো সেও তুমি লিখে রাখো, তোমার কবে দিতে হবে। ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা নিজেরা যদি না লেখো তাহলে অন্য কাউকে লেখার জন্য গুরুত্ব দাও। একজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে এই বিষয়টা লেখার জন্য তাকিদ দিয়ে দাও, যে তুমি সাক্ষী থাকো, আমি অমুক ব্যক্তিকে এত টাকা ঋণ দিয়েছি, সে আমাকে এত তারিখে দিতে চেয়েছে, তুমি তারিখটা মেহেরবানি করে আমাকে লিখে দাও। ঋণ দেওয়া কি পরিমাণ সওয়াব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, যদি কোনো ব্যক্তি কাউকে সুনির্দিষ্ট সময় পর্যন্ত ঋণ দেয়, তাহলে যেই কয় টাকা তাকে ঋণ দেওয়া হলো, প্রত্যেক দিন ওই সুনির্দিষ্ট সময় আসা পর্যন্ত প্রত্যেক দিন ওই টাকা পরিমাণ আল্লাহ রাস্তায় সওয়াব দান করলে যে সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ঋণ দাতার আমলে লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমি যদি কাউকে 1000 টাকা ঋণ দিলাম 2 মাসের সময় নিয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 2 মাসের প্রত্যেক দিন আমি আল্লাহর রাস্তায় 1000 টাকা দান করলে যে সওয়াব হতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় লিখে দিবে, বলেন সুবহানাল্লাহ। কত বড় অফার! কাউকে 50,000 টাকা দিলাম, 1 মাসের সময় নিয়ে সে আমার থেকে টাকা নিয়েছে, তাহলে প্রত্যেক দিন আমি আল্লাহর রাস্তায় 50,000 টাকা দান করলে যে সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। আবার এই সওয়াবটাই ডবল হয়ে যাবে যখন সেই ব্যক্তি ওই সুনির্দিষ্ট সময় আসার পরেও ঋণটা পরিশোধ করতে পারলো। 2 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, তারপরেও ওই ব্যক্তি তার ঋণ শোধ করতে পারলো না কোনো অপারগতার কারণে, অভাবের কারণে। তারপরেও যদি আপনি 2 মাস পরে আরো 2 মাস তার জন্য আপনি অবকাশ দিয়ে দেন, সুযোগ দিয়ে দেন, ওই 2 মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 2000 টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হবে, সেই সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। এই সুনির্দিষ্ট সময় চলে যাওয়ার পরে দ্বিতীয় টার্মে যখন আপনি তাকে আবার সুযোগ দিবেন, তখন ডবল টাকা দান করলে যে সওয়াব, সেই সওয়াব আমার আর আপনার আমলনামায় লেখা হবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য এই আয়াত নাযিল হওয়ার পরে
ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা। সূরা বাকারা একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন কানা যু উসরা, যে ঋণ গ্রহীতা যদি অভাবগ্রস্ত হয়, সময় এক সপ্তাহ পরে দেওয়ার কথা ছিল টাকা বা এক মাস পরে দেওয়ার কথা ছিল, কিন্তু তার অভাবের কারণে সে টাকাটা পরিশোধ করতে পারলো না, এমন মুহূর্তে ওয়া ইন কানা যু উসরা ফানাযিরাতুন ইলা মাইসারা, তোমরা যারা ঋণ দাতা রয়েছো তাদেরকে আরো কিছু সময় দিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আরো কিছু সময় অবকাশ দিয়ে দাও, তারা যেন স্বাবলম্বী হয়ে তোমার এই ঋণটাকে পরিশোধ করতে পারে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি ওই ঋণটা তার কাছ থেকে না নিয়ে এটা যদি তার জন্য সাদাকা করে দাও তাহলে এটাই তোমাদের জন্য উত্তম হবে, বলেন সুবহানাল্লাহ। 2 মাসের অবকাশ দেওয়া হয়েছিল, সে তার অভাবের কারণে এই টাকাটা পরিশোধ করতে পারেনি। আপনি মনে করলেন না মাত্র 1000 টাকা, ঠিক আছে তোমাকে আমি আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহ বলছেন ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম, এই ঋণটা সে না দিতে পেরে তুমি যদি এই টাকাটা তাকে সাদকা করে দাও এটাই তোমার জন্য কল্যাণকর হবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম, এই আয়াত নাযিল যখন হয়ে গেল, হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু ঋণদাতা ছিলেন, এক ব্যক্তিকে ঋণ দিয়েছিলেন। কিছু টাকা ঋণ দেওয়ার পরে বারংবার হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু ওই ঋণ চাওয়ার জন্য তার বাড়িতে যায় যে মেহেরবানি করে আমার টাকাটা দিয়ে দাও, কিন্তু ওই ব্যক্তি অপারগতা বশত টাকাটা সময় মতো পরিশোধ করতে না পেরে বারংবার যখন যায় তাকে ফিরিয়ে দেওয়া হয়। আবার কয়েকদিন পরে যখন গিয়ে দেখলো বাড়িতেই নাই। আগে তো বাড়িতে থাকতো, গরিমসি করার কারণে দিত না, এখন গিয়ে দেখে বাড়িতেই নাই। তো একদিন বাড়িতে যাওয়ার পরে ডাক দিল, অমুক ব্যক্তি আসো, তোমার কাছে আমি টাকা তো পাই, টাকা দিবা না? কোনো আওয়াজ আসলো না। ঘর থেকে একটি বাচ্চা এসে বলল যে অমুক ব্যক্তি তো ঘরে আছে, উনি খাওয়া দাওয়া করছে। তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু চিল্লায়ে বললেন, হে অমুক ব্যক্তি, তুমি আমার থেকে ঋণ নিয়েছো, আমি তোমাকে আওয়াজ দিচ্ছি, তুমি আমার আওয়াজে সাড়া দিচ্ছ না, আমি জানি তুমি ঘরেই রয়েছো। এই কথা শোনার পরে ওই ব্যক্তি শরমে বের হয়ে আসছে যে আমি তো কোনো আওয়াজ দিলাম না, কিন্তু সে তো টের পেয়ে গেছে যে আমি ঘরেই আছি। তিনি এসে বললেন, আবু কাতাদা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি আমার ঋণের টাকা দিবে না? বেচারা তার অপারগতা প্রকাশ করলো, আমার এরকম অভাব সেরকম অভাব। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি আল্লাহর কসম খেয়ে বলো আসলে তুমি অভাবী। 3 বার জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর কসম খেয়ে বলো তুমি অভাবী। এই ব্যক্তি বলল, হ্যাঁ আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি আমি অভাবী, আল্লাহর কসম দিয়ে বলি আমি অভাবী, আল্লাহর কসম দিয়ে বলি আমি অভাবী, তোমার ঋণ শোধ করার মতো এবিলিটি আমার নাই। এই কথা শোনার পরে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু ক্রন্দনরত অবস্থায় পড়ে গেলেন। কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে ব্যক্তি কোন অভাবী ঋণগ্রস্ত ব্যক্তির ঋণকে মাফ করে দিবে, তার জন্য সাদাকা করে দিবে, এমন ঋণ দাতাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা দিবেন, বলেন সুবহানাল্লাহ। ঋণ দেওয়া হয়েছে, ঋণ গ্রহীতা ঋণ নেওয়ার পরে সময় মতো পরিশোধ করতে পারেনি, তাকে মাফ করে দেওয়া হয়েছে, এমন মাফ করেনিওয়ালা ঋণ দাতাকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা দেওয়া হবে, বলেন। এই কথা বলার পরে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বললেন, যাও আমি আল্লাহর ওয়াস্তে তোমাকে মাফ করে দিলাম, এই আশায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে আমাকে জায়গা দান করবে। মুসলিম শরীফের আরেকটি হাদিস, কাল কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে তোমাকে এত বছর হায়াত দিয়েছি, আজকে কিয়ামতের ময়দানে আমার কাঠগড়ায় তুমি দাঁড়িয়েছো, কি এনেছো আমার জন্য? হাজির করো, আমার সামনে উপস্থাপন করো, প্রেজেন্ট করো, আমার জন্য কি নিয়ে এসেছো আমাকে দিতে পারো, যার বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিব, কি নিয়ে এসেছো? ওই ব্যক্তি বলবো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমি তো এমন কিছু তোমার জন্য করতে পারিনি যে বিষয়টা, যে ইবাদতটা, যে আমলটা আজকে আমি তোমার সামনে উপস্থাপন করব। আবার জিজ্ঞাসা করা হবে, আল্লাহ বলবেন, ও আমার বান্দা কি করেছো আমার জন্য উপস্থাপন করো। বান্দা বলবে, ইয়া রাব্বাল আলামিন, হে আমার প্রভু, হে আরশের মালিক, হে জান্নাতের মালিক, আমি আপনার জন্য এমন কোন আমলই করতে পারি নাই যে আমল আজকে আমি উপস্থাপন করব আপনার সামনে।
আবার জিজ্ঞাসা করা হবে, আবার সে সেম অ্যান্সার করবে যে আমি আপনার জন্য তেমন কোনো আমল উপস্থাপন আজকে করতে পারবো না। তবে আমার একটু আফসা আফসা মনে পড়ে যে আপনি আমাকে কিছু ধন সম্পদের মালিক বানিয়েছিলেন, এই ধন সম্পদ থেকে আমি অনেক মানুষকে ঋণ দিতাম, অনেক মানুষকে ঋণ দিতাম, এবং এই ঋণ দেওয়ার পরে যারা স্বাবলম্বী, ঋণ দেওয়ার সক্ষমতা রাখে, তাদের কাছ থেকে আমি টাকাটা চাইতাম, বারংবার চাইতাম। আর যারা এই ঋণ দেওয়ার মতো তাদের সক্ষমতা ছিল না, অপারগ, তাদেরকে আমি মাফ করে দিতাম, এই ঋণ তাদের জন্য আমি সহজ করে দিতাম। 1000 টাকা ঋণ দিতাম, সে যদি না দিতে পারতো তার জন্য সহজ করে 500 টাকা মাফ করে দিয়ে আর 500 টাকা তার থেকে নিতাম। এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, দুনিয়াতে আমি তোমাকে ধন সম্পদের মালিক বানিয়েছিলাম, ঋণ দেওয়ার পরে যারা এই ঋণ পরিশোধের ক্ষেত্রে অপারগ ছিল, তুমি তাদেরকে ঋণটা সহজ করে দিয়েছো। আজকে তুমি সাক্ষী থাকো, আমার ফেরেশতারা সাক্ষী রাখো, এই বান্দার জন্য আমি আমার জান্নাতকে সহজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তুমি ঋণ সহজ করে দিয়েছো, আমি রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতকে সহজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরাও ঋণ দিব, ঋণ দেওয়ার মাধ্যমে মানব সেবা করব, মানুষের সেবা করব, সমাজের সেবা করব। এটার অনেক সওয়াব রয়েছে, অনেক সওয়াব রয়েছে। যারা ঋণ আসলেই পরিশোধ করতে অপারগ, তাদেরকে মাফ করে দেওয়াই উত্তম। তাদের ঋণটাকে সহজ করে পরিশোধ করে দেওয়ার একটা সিস্টেম করে দেওয়া, এটাই হচ্ছে কোরআন এবং হাদিসের শিক্ষা। আজকে তো আমরা ঋণ দেওয়াই ভুলে গেছি। তার কারণ যারা ঋণ নেয় তারা দুনিয়ার চিটার, মাতবার, মিথ্যা কথা বলে। এই জন্য আমরাও আর ঋণ দিই না। ঋণ নেওয়ার পরে এই ঋণ যদি পরিশোধ না করা হয়, এটারও অনেক শাস্তি রয়েছে, এটার অনেক শাস্তি রয়েছে। ইচ্ছে করে কেউ যদি গরিমসি করে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে, হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি ঋণ নেওয়ার পরে ইচ্ছে করে গরিমসি করত, পরিশোধ করতো না, তার জানাজা পর্যন্ত পড়াইতো না। অন্য কাউকে আদেশ দিতেন যে যাও তুমি অমুক ব্যক্তির জানাজা পড়ে এসো, আমি আর জানাজা পড়াবো না। কারণ সে মানুষের থেকে ঋণ নেওয়ার পরে ঋণ দেওয়াটা তার সক্ষমতার মধ্যে থাকার পরেও সে ঋণ এটা পরিশোধ করতো না, গরিমসি করতো, আমি তার জানাজার নামাজ পড়াবো। তাহলে কতটা কঠিন একটি কথা। ঋণ নেওয়ার পরে আমাদের সমাজের 99% মানুষের একই অবস্থা, আমি হুজুরের একই অবস্থা, কি হুজুর কি পাবলিক সবার একই অবস্থা। সময় মতো 100 জন মানুষের যদি পিছনে এই দেখা হয় যে ঋণ নেওয়ার পরে তাদের কি অবস্থা, 90% মানুষের দেখা যাবে সময় মতো কেউ আমরা পরিশোধ করি। দেওয়ার সক্ষমতা আছে, আমি দিতে পারবো এখনই, কিন্তু তারপরও ভাই আমার এই সমস্যা, সেই সমস্যা, এই কারণ, সেই কারণ, বিভিন্ন কারণ দর্শিয়ে আমরা এই ঋণ পরিশোধ করার বিষয়টা এড়িয়ে যাবার চেষ্টা করি। অথচ রাসূল বলতেছেন, রাসূলের যুগে যারা ইচ্ছে করে ঋণ পরিশোধ করার বিষয়টা গরিমসি করত, রাসূল তার জানাজার নামাজটা পর্যন্ত পড়াইত। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে। তারপরে ইবনে মাজাহ শরীফের হাদিস, যে ব্যক্তি ঋণ পরিশোধ করার সক্ষমতা থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ করতে গরিমসি করে, কাল কিয়ামতের ময়দানে চোর হিসাবে সে আল্লাহর সামনে উপস্থাপিত হবে। সে চোর, সে মানুষের টাকা চুরি করেছে, এই চোর হিসেবে তাকে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। কত বড় মারাত্মক কথা। ঋণ নিয়েছি, আমার টাকা আছে, আমি দিতে পারবো, কিন্তু আমি দিচ্ছি না, ইচ্ছে করে আমি দিচ্ছি না টাকাটা। তাহলে আমি যদি এখন মারা যাই, কাল কিয়ামতের ময়দানে আমার ওই পিছনে লেখা থাকবে চোর। আরেক হাদিস শরীফে রয়েছে যে যারা ঋণ নেয় কিন্তু ইচ্ছে করে ঋণ পরিশোধ করে না, তারা নিঃসঙ্গ বন্দী জীবন যাপন করে, অশান্তি, মনের মধ্যে সবসময় অশান্তি থাকে, শান্তি নাই, এরকম একটা এই অশান্তিপূর্ণ জীবন যাপন তারা করতে থাকে ঋণ নেওয়ার পরে যদি ইচ্ছে করে ঋণটা পরিশোধ না করা। আরেক হাদিসে রয়েছে, যে ব্যক্তি ঋণ গ্রহণ করার পরে ইচ্ছে করে ঋণ পরিশোধ করলো না, তাহলে তার আমলনামায় যত সওয়াব রয়েছে, এই সওয়াব আস্তে আস্তে ঋণ দাতার আমলনামায় পৌঁছে যায়। আমি ঋণ নিলাম কিন্তু আমার অ্যাবিলিটি থাকা সত্ত্বেও সময় মতো পরিশোধ করলাম না, আমার যে সমস্ত আমলনামায় সওয়াব রয়েছে, এই সওয়াবগুলো ওই ঋণদাতার আমলনামার মধ্যে আস্তে আস্তে ট্রান্সফার হতে থাকে। আর আমার আমলনামায় যদি কোনো সওয়াবই নাই, যাইতে যাইতে আর কোনো সওয়াব নাই, খালি গুনাহ আছে, তাহলে তখন কি হবে? ওই ঋণদাতার যে সমস্ত গুনাহ, ওই গুনাহগুলো আমার আমলনামায় ট্রান্সফার হতে থাকে। তাহলে কত বড় সাংঘাতিক কথা, কত বড় সাংঘাতিক কথা।
বিবেককে জিজ্ঞেস করি আমরা, আজকে আমরা যদি ঋণী হয়ে থাকি, আমি আমার ঋণটাকে সময় মতো আদায় করেছি? আমি আমার ঋণটা সময় মতো পরিশোধ করেছি? সময় মতো পরিশোধ করতে পারিনি, বরং যে ঋণদাতা সে তো আমাকে অবকাশ দেওয়ার কারণে সওয়াব পাচ্ছে। প্রত্যেক দিন যে পরিমাণ ঋণ নিয়েছে সে সেই পরিমাণ সওয়াব পাচ্ছে, আর আমি ইচ্ছে করে গরিমসি করার কারণে আমার আমল নামা যে সওয়াব এগুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে, আবার তার গুনাহগুলো আমার আমল নামায় চলে আসছে। এই বিষয়টা কত বড় সাংঘাতিক কথা। আবার আমি যদি মারা যাই, এটা ইসলামের একটি নীতি, যদি কোনো ব্যক্তি মারা গেল সর্বপ্রথম তার যে কোটি কোটি টাকা বা লক্ষ লক্ষ টাকার সম্পদ, এই সম্পদ থেকে সর্বপ্রথম তার ঋণ পরিশোধ করা হবে। সর্বপ্রথম তার ঋণ পরিশোধ করা হবে। ভাগাভাগি পরে, ছেলে সন্তান পরে ভাগাভাগি করবে। আগে আমি যদি মারা যাই, আমার ধন সম্পদ থেকে আমার কে কে ঋণদার রয়েছে, পাওনাদার রয়েছে। এই জন্য দেখবেন বলা হয় যে আমার বাবার থেকে কে কে টাকা পয়সা পান। যদি কেউ, আমার বাবা যদি কারো কাছে ঋণী হয়ে থাকে, আমাদের সাথে যোগাযোগ করবে। সর্বপ্রথম ঋণটা পরিশোধ করা হবে, তারপরে আমার ধন সম্পদ থেকে আমি যাদের নামে ধন সম্পদ ওসিয়ত করেছিলাম যে আমি মরে যাওয়ার পরে এত টাকা অমুক ব্যক্তিকে দিও, এত টাকা অমুক ব্যক্তিকে দিও, এই ওসিয়ত গুলো পূরণ করা হবে। এই ঋণ আর ওসিয়ত দেওয়ার পরে বাকি টাকা আমার উত্তরাধিকারদের মধ্যে বন্টন করা হবে। তাহলে আমি মারা যাওয়ার পরে ঋণ বন্টন করা হবে, আগে ঋণটা দেওয়া হবে। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ। তাহলে আমি আর আপনি যদি ঋণী হয়ে থাকি, জীবদ্দশায় এই ঋণটা পরিশোধ করতে হবে। জীবদ্দশায় যদি পরিশোধ না করতে পারি, আমার আমল নামার সওয়াব তো যাবে, আর গুনাহগুলো আমার আমল নামায় ট্রান্সফার হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে চোর হিসেবে আমি আল্লাহর সামনে সাব্যস্ত হব। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি চোর, মানুষের টাকা চুরি করে আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। ঋণ নেওয়ার পরে সময় মতো পরিশোধ করা। যাদের অবস্থা ভালো, আমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলোচনা শুরুই হয়নি এখনো মাত্র, তো বলতে চাচ্ছিলাম মানব সেবার কথা। মানব সেবার অন্যতম একটি মাধ্যম হলো টাকা পয়সা দিয়ে মানুষকে সাহায্য করা, টাকা পয়সার মাধ্যমে মানব সেবা করা। তারপর আরো অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন। কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন 700 টাকা দান করলে যে সওয়াব, সেই সওয়াব 1 টাকা দান করলে তার আমলনামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো টাকা পয়সা কোনো কিছু দান করলো, তার উদাহরণ হলো কামাসালি হাববাতিন, ওই বীজের মতো। বীজ, আমরা যে জমিনের ভিতরে বীজ লাগাই, ওই বীজের মতো তার দানের উপমা। কোন বীজ? আমবাতাত সাবআ সানাবিল, যে বীজ থেকে 7টা শীষ গজিয়েছে। একটা বীজ রোপণ করা হলো, এই বীজ থেকে আবার 7টা শীষ গজিয়েছে, আবার প্রত্যেক শীষের মধ্যে 100টা করে বীজ রয়েছে। তাহলে 7 100 700, 1 টাকা যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন 700 টাকা শুধু নয়, আল্লাহ আয়াতের পরের অংশে বলছে আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ তো 700 কথা বলছে, কিন্তু দানের ক্ষেত্রে যার যত ইখলাস বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াবও দিবে তত বেশি। বলেন সুবহানাল্লাহ। চাই সেটা 7,000 হতে পারে, 700 হতে পারে, 7 লক্ষ হতে পারে, 7 কোটিও হতে পারে, অথবা আনলিমিটেডও হতে পারে। আমার যেমন ইখলাস, তেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সওয়াব দান করবে। এই জন্য মানব সেবার অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রাক্কালে একটি সংগঠন করেছিলেন মানব সেবার জন্য, আত্মমানবতার জন্য সংগঠন হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলে কিছু যুবক সদস্য ছিল, তারা অঙ্গীকারবদ্ধ ছিল যে আমরা অসহায়, দুস্থ, গরিব, মিসকিনদেরকে আমরা সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব, এবং যারা অত্যাচারী রয়েছে সমাজের মধ্যে তাদের বিপক্ষে আমরা লড়াই করার চেষ্টা করব, এবং সমাজের পরস্পরের মানুষের মধ্যে আমরা ভ্রাতৃত্ব, মহাব্বত স্থাপন করার চেষ্টা করব। নবুয়তের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাযিল হলো, ওহী নাযিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল। জিবরিল চলে আসছে ওহী নিয়ে। এই ওহী যখন দেওয়া হলো, প্রথম এই ওহীটা সেট খায়নি রাসূলের শরীরে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল। হেরা গুহা থেকে নেমে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের স্ত্রীর বাড়িতে চলে আসলেন। এসে বললেন, হে আমার স্ত্রী খাদিজা, আজকে আমার উপর এই ঘটনা, এত বড় একটি মানুষ, একটা ফেরেশতা কিছু আয়াত নিয়ে আমার উপর নাযিল হয়েছে। আমার তো শরীর খুব ভয় লাগতেছে, শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, আমার তো অনেক ভয় হয়ে গেছে, না জানি আমার মান সম্মান শেষ হয়ে গেল কিনা। এই ভয় যখন
ভয়ের কথা যখন স্ত্রীর সাথে শেয়ার করলো খাদিজা রাদিয়াল্লাহু আনহা, বুখারী শরীফের হাদিস, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনোই হতে পারে না, আমি খাদিজা আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো মানুষকে কখনো লাঞ্ছিত আর বঞ্চিত করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কেন কেন আপনাকে লাঞ্ছিত আর বঞ্চিত করতে পারে না? কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিমা, কারণ আপনি আত্মীয়তার বন্ধন আরো স্থাপন করেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। মানব সেবা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আপনি রাসূল সব সময় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন। এটা মানব সেবা, এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চেন কালেও আপনাকে লাঞ্ছিত করতে পারে না, আল্লাহ কখনোই আপনাকে অপমানিত করতে পারে না। আত্মীয়তার সাথে সুসম্পর্ক, এই যে ঈদের দিনগুলো যাচ্ছে, ঈদের দিন আমরা যেভাবে গরিব মিসকিনদের খবর রাখি, আত্মীয়দের সম্পর্ক আমাদের খবর রাখতে হবে। এখন অনেকেই দেখা যায় আলহামদুলিল্লাহ এই ঈদের মাধ্যমে হলেও আমরা একজন আরেকজনের বাড়িতে যাচ্ছি। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখার একটা মাধ্যম হলো ঈদ। আমরা পরস্পরের বাড়িতে যাব, সুন্দর কথাবার্তা আচার আচরণ বিনিময় করব, খাবার দাবার খাবো, তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে। কিন্তু আমাদের মধ্যে আমি আর আপনি অনেকেই রয়েছে জীবনে নিজের ভাইয়ের বাড়িতেও যাই না, খালার বাড়িতেও যাই না, কাছে তারপরেও যাওয়া হয় না, ইচ্ছে করে যাওয়া হয় না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'u, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউযুবিল্লাহ। ইচ্ছা করেই আপনি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছেন। আপনার যদি দোষ নাও থাকে, সে দোষ করেছে, তারপরেও আপনি আপনার পক্ষ থেকে সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করেন। সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন মান আসা ইলাইক। সিলমান কাতাআ, রাসূল বলছেন, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছেদ করতে চায়, তুমি তার সাথে সুসম্পর্ক বজায় রাখো। বলেন সুবহানাল্লাহ। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। ওয়াহসিন মান আসা ইলাইক, যে তোমাকে কষ্ট দিয়েছে, কথার মাধ্যমে হোক, আঘাতের মাধ্যমে হোক, আহসিন, তুমি তার সাথে সুন্দর আচরণ করো। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের শিক্ষা। হ্যাঁ, সে কেন আমার সাথে খারাপ ব্যবহার করলো, তার সাথে আপনি আপনার আত্মীয় সম্পর্কই একবারে বিচ্ছেদ করে দিয়েছেন। রাসূল বলছেন, না, তুমি তোমারটা করো, সে কি করলো তার হিসাব সে আল্লাহর কাছে দিবে। তুমি তোমারটা ঠিক রাখো, তাহলে তুমি অঢেল সওয়াবের, অঢেল আমলের অধিকারী হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভয় দেওয়ার জন্য মা খাদিজা বলছেন, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও আপনাকে লাঞ্ছিত করবে না, কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, অভাবীদের অভাব পূরণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি তো কোনোদিন অভাবীদের থেকে অ্যাভয়েড করে চলে যাননি। প্রত্যেক অভাবী, যে অভাবী আপনার সামনে এসেছে, আপনি প্রত্যেক অভাবীর অভাব মোচন করে দিয়েছেন। ওয়া তাকসিবুল মা'দুমা, এবং অসহায় ব্যক্তিদের জন্য আপনি উপার্জন করেছেন। বলেন সুবহানাল্লাহ। অসহায় ব্যক্তিদের জন্য উপার্জন করেছেন। ওয়া তাকরিজ যায়ফা, মেহমানদেরকে আপনি সম্মান করেছেন। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, সত্যিকার অর্থে যারা বিপদগ্রস্ত তাদেরকে আপনি সাহায্য করেছেন। এমন মানবসেবী একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও তাকে লাঞ্ছিত করতে পারেন। আত্মমানবতায় নিয়োজিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম মানুষকে তো আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও লাঞ্ছিত আর অপমানিত করতে পারে না। আপনি নিশ্চুপ থাকেন, ধৈর্য ধারণ করেন, অবশ্যই এর ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কল্যাণ রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মানব সেবা যারা করে তারা কখনো লাঞ্ছিত হয় না। লাঞ্ছিত কারা হয়? যারা মানব সেবার নামে মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, তারাই একসময় লাঞ্ছিত হয়। যারা মানব সেবার নামে মানুষদের থেকে উল্টা সেবা নেয়, ভোটে দাঁড়ায় মানব সেবার জন্য, কিন্তু ভোটে সে পাস হওয়ার পরে মানুষকে তাকে বিভিন্ন ভাবে তোষামত করতে হয়, এরকম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত আর বঞ্চিত, অপমানিত করবে। এখন না হলেও তখন, আজকে না হলেও কালকে করবে। কিন্তু যারা সত্যিকার অর্থে মানব সেবায় নিয়োজিত, দুনিয়ার ইতিহাস খুঁজে দেখবেন, তারা কোশ্চিন কালেও অপমানিত আর লাঞ্ছিত হয় না। মনে হয় অপমানিত হয়েছে, কিন্তু সেটা অপমান নয়, সেটা আল্লাহর পক্ষ থেকে সাময়িক সময়ের জন্য তাদের জন্য পরীক্ষা থাকে, এটা অপমান নয়। কিন্তু যারা মানব সেবার নামে মানুষের ধন সম্পদ লুণ্ঠন করে, মানুষ থেকে আরো সেবা গ্রহণ করে, তাদের বদদুয়া যখন আল্লাহর উপর পড়ে যায়, একসময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত আর অপমানিত করে। এটা ওয়াংশান সুজি, কালকে ফেসবুকে দেখলাম তার একটা ছবি ভাইরাল হয়ে গেছে।
যে তার 2 হাত এভাবে বাঁধা জেলখানার মধ্যে বসে আছে। অথচ এই অং সান সুচি মায়ানমারের প্রধানমন্ত্রী, তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, আন্তর্জাতিক পর্যায় থেকে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই পুরস্কার প্রাপ্ত একজন প্রধানমন্ত্রী, সে আজকে লাঞ্ছিত আর বঞ্চিত হয়ে জেলখানায় আটকা পড়ে আছে। তার কারণ, যে মুসলমানরা লক্ষ লক্ষ মুসলমান তাকে বিশ্বাস করে ভোট দিয়েছিল, সে মানব সেবা করবে বলে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল, মানব সেবার নামে উল্টা মানুষদের উপর যখন জুলুম করেছে, এই মানুষদের মনের যে বদদুয়া তার উপর লাগছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েক বছর পরেই তার ক্ষমতাচ্যুত করে তাকে লাঞ্ছিত আর বঞ্চিত করে জেলখানায় ধরে রাখছে। রাসূল সত্যিকার অর্থে মানব সেবক ছিলেন, আল্লাহ রাসূলকে লাঞ্ছিত করেনি। কিন্তু যারা মানব সেবার নামে মানুষকে অসহায় বানিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ওই সমস্ত মানুষকে অপমান করবে। এটা দুনিয়ার শিক্ষা। এজন্য আজকে আমাদের মানব সেবা করতে হবে নিঃস্বার্থভাবে। আলহামদুলিল্লাহ, আন্তর্জাতিক ভাবে অনেক মানব সেবা সংগঠন রয়েছে, ইউনিসেফ, ইউনেস্কো, তারপরে আমাদের বাংলাদেশেও অনেক মানুষ এনজিও রয়েছে যারা নিঃস্বার্থভাবে মানব সেবা করে। কিন্তু অনেক এনজিও, প্রায় 16,000 এনজিও বাংলাদেশে কাজ করছে। ম্যাক্সিমাম এনজিও তাদের স্বার্থ নিয়ে মানব সেবায় নিয়োজিত। কেউ কেউ নিজের ধর্ম প্রচার করে মানব সেবার নামে। অসহায় মানুষ তার কাছে গেল, এত টাকা দিল, সে তাকে কনভার্ট করলো, ধর্মান্তর করে ফেললো, মুসলমান খ্রিস্টান বানিয়ে ফেলছে, মুসলমান তাকে কিছু টাকা দিয়ে, টাকার লোভ দিয়ে ধর্মান্তরিত করে ফেলছে। এরকম নিঃস্বার্থ, এরকম যদি স্বার্থ নিয়ে কেউ মানব সেবা করে, এটা কি কোনোদিন মানব সেবা হতে পারে না। এটা স্বার্থ। আপনার স্বার্থের কারণে কোটি কোটি টাকা সংগঠনে দেওয়া হচ্ছে, সেটা যথাযথভাবে মানুষের পিছনে খরচ না করে নিজের স্বার্থ উদ্ধার করা হচ্ছে। এই সমস্ত টাকার দায়ভার, এই সমস্ত টাকার হিসাব কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে দিতে হবে। আমি যদি কোনো সংগঠনের ওনার হয়ে থাকি, আর এই সংগঠনের পিছনে মানুষ যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করে, আর আমি যদি এই টাকাটা মানব সেবার পিছনে, মানুষের সেবার পিছনে না ব্যয় করে নিজের সেবা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে চোর হিসাবে উঠতে হবে আমাকে। আমি যদি কোনো দায়িত্ব প্রাপ্ত হয়ে থাকি, আর সেই দায়িত্বের পিছনে যদি কোটি কোটি টাকা ব্যয় হওয়ার কথা ছিল, কিন্তু আমি 1 টাকাও না ব্যয় করে সেটা আমি আমার নিজের সেবা করলাম, কাল কিয়ামতের ময়দানে চোর হিসেবে সাব্যস্ত হতে হবে। এটা দূরের কথা, দুনিয়াতে কালকে আমাকে লাঞ্ছিত আর বঞ্চিত, মানুষের সামনে অপমানিত আর অপদস্থ হতে হবে। এজন্য আসুন, আলহামদুলিল্লাহ ইসলামী সংগঠন আছে অনেক, এরা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করতেছে। কিন্তু কিছু এনজিও আছে, এরা সংগঠনের আড়ালে, মানব সেবার আড়ালে আমাদের বাংলাদেশে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, বিভিন্নভাবে করছে, যেগুলো আমাদের এই যে সমস্ত মিডিয়াওয়ালা তাদের চোখের আড়ালেই রয়ে গিয়েছে। হয়তো অনেকের চোখের আড়ালে, অথবা অনেক মিডিয়ার ভাইয়েরা দেখেও না দেখার ভান করছে, তাদেরকেও হয়তো টাকা নিয়ে কিনে নেওয়া হয়েছে, এই জন্য তারা ওটা প্রচার করে না। আসলে মানব সেবার নামে বাংলাদেশে কি হচ্ছে, তারা সঠিকভাবে এই সমস্ত কিছু প্রচার করে না। আজকে একটা গল্প বললাম ফেসবুকে, যে আমেরিকায় একজন শিশু রাস্তা দিয়ে চলাচল করছে, তাকে কুকুর অবরুদ্ধ করে রাখছে, কয়েকটা কুকুর তাকে অবরুদ্ধ করে রাখছে। তো কুকুরগুলো ঘেউ ঘেউ করতেছে, আর ওই ছেলেটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে। কিন্তু ওই আশেপাশে কোনো মানুষ ওই শিশুটাকে উদ্ধার করবে কেউ নাই, কেউ আসতেছে না, কিন্তু ছবি তুলে ফেসবুকে আপলোড দিচ্ছে, যেরকম একটা শিশু তাকে কুকুরেরা অবরুদ্ধ করে রেখেছে, সে বাঁচাও বাঁচাও করে নিজের জানকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। কেউ যখন আসতেছে না, একজন ব্যক্তি সে দুঃসাহসী সাহস করে কুকুরগুলোকে তাড়িয়ে দিয়ে ছেলেটাকে উদ্ধার করলো। উদ্ধার করার পরে সাংবাদিক এসে বলল যে আপনি এরকম দুঃসাহস, আমরা সাহস পেলাম না এই সমস্ত কুকুরদের সাথে, কুকুরকে হটিয়ে শিশুকে বাঁচানোর জন্য, আপনি এই দুঃসাহস কোথায় পেলেন? তখন তিনি বলল, ভাই আমি মুসলমান, আমি একজন ফিলিস্তিনি, আমি মুসলমান, আমি ফিলিস্তিনি, আমাদের ফিলিস্তিনে এরকম হাজারো কুকুরদের সাথে যুদ্ধ করে আমাদেরকে বাঁচতে হয়। সাংবাদিক যখন, আমেরিকার সাংবাদিক এই কথা শোনার পরে লজ্জিত হয়ে গেল, তার খবর চেঞ্জ হয়ে গেছে, সে তার খবরে পেপার পত্রিকায় ছাপাই দিল যে এই মুসলমানদের থেকে সরল মনা কুকুরও উদ্ধার পেল না, মুসলমানদের থেকে সরল মনা কুকুররাও উদ্ধার পেল না, এরাও মুসলমানদের থেকে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। এরকম আজকে সাংবাদিকদের অবস্থা, তাদেরকে যখন টাকা দিয়ে কিনে নেওয়া হয়। ও ফেসবুকে আরেকটা দেখলাম যে একজন বাংলাদেশের বড় একজন ব্যক্তিত্ব বলছে যে আগের জমিদাররা কুকুর পালতো লক্ষ লক্ষ টাকা খরচ করে,
আর এখনকার জমিদাররা লক্ষ লক্ষ টাকা খরচ করে সাংবাদিক পালে। সে যাই হোক, সব সাংবাদিক ভাইদের কথা বলছে না। যারা সাংবাদিকতা করাও মানব সেবা, সাংবাদিকতা করা মানব সেবা, কিন্তু এই মানব সেবার আড়ালে যে সমস্ত ভাইরা নিজের সেবা করতেছে, নিজের টাকা নিয়ে সবকিছু বাস খবর উলট পালট করতেছে, আপনি তো ভাই আমানতের খেয়ানত করলেন, আপনি তো আমানতের খেয়ানত করলেন। সঠিক যেটা সেটা যদি আজকে মানুষের সামনে উপস্থাপন করতেন তাহলে সবকিছুই মানুষের সামনে ক্লিয়ার হয়ে যেত। সেটা না করে আপনি যাচ্ছে তাই সংবাদ করছেন, আমি যাচ্ছে তাই সমাজে প্রচার করতেছি, আপনি যাচ্ছে তাই প্রচার করতেছেন। তো এর দায়ভার আমাকে নিতে হবে, আজকে না হয় কালকে। এজন্য আসুন নিঃস্বার্থভাবে মানব সেবা করব। মানব সেবার যে সমস্ত ফজিলত বলা হলো, এই সমস্ত ফজিলতের দিকে লক্ষ্য করে মানব সেবায় আমরা নিজেকে আত্মনিয়োগ করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। যারা